জয় শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণ। আজকের বিষয়টা খুব সুন্দর, খুব গুরুত্বপূর্ণ বিষয়। তালা চাবি নিয়ে বিশেষ গুরুত্বপূর্ণ তথ্য থাকছে। শাস্ত্র মতে এই তালা চাবির সঠিক ব্যবহার, সঠিক কিছু উপায় আছে যেগুলো করলে আমাদের জীবন থেকে দুর্ভাগ্য কাটে, সৌভাগ্য আসে, আমাদের উন্নতির পথে যে বাধাগুলো সেগুলো দূর হয়। চাবি হচ্ছে সৌভাগ্যের কারণ আর তালা হচ্ছে দুর্ভাগ্যের কারণ। তাই তালা চাবি নিয়ে অযত্ন করলে ফল খুবই খারাপ হয়। তালা চাবিকে সম্পূর্ণভাবে সঠিকভাবে রাখতে হয়। অনেকেই আছেন এই তালা চাবিগুলোকে যেখানে সেখানে যত্রতত্র রেখে দেন, যাই তাই ভাবে রেখে দেন। এগুলো করা খুবই অমঙ্গল। এগুলো গৃহে কতটা অশান্তি এবং দুর্ভাগ্যকে, অলক্ষ্মীকে গৃহে ডেকে আনে আপনারা জানলে সত্যি অবাক হয়ে যাবেন। চাবি চাবি যখন আমাদের গৃহে মা লক্ষ্মী দেবী আছেন, আর এই চাবি আমাদের গৃহকে সুরক্ষা দেয়। এই চাবি এমনকি ব্যাংকেও সুরক্ষা দেয়। এই চাবির সাহায্যেই ধন সম্পদ রক্ষা করা যায়। সামান্য একটা চাবি হলেও এই চাবির গুরুত্ব অপরিসীম। আর এই চাবি যদি কেউ যাই তাই ভাবে যেখানে সেখানে ছুঁড়ে ছাড়ে রেখে দেয়, তাহলে মা লক্ষ্মী দেবীকে অযত্ন করা হয় আর গৃহে অলক্ষ্মী দেবীকে ডেকে আনা হয়। তাই বলছি, সঙ্গে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত। মাঝখানে খুব ভালো কথা থাকছে। যদি প্রথমেই ভিডিও ছেড়ে পালিয়ে যান তাহলে আসল তথ্যগুলো জানা হবে না। এই ভিডিওটার মাধ্যমে আপনারা সত্যি খুবই উপকৃত হবেন, খুব লাভবান হবেন। ভালো করে মন দিয়ে শুনুন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। প্রথমেই বলি আপনাদেরকে, আগেকার দিনে প্রাচীন যুগে বিশেষ করে যখন মেয়েদের, মহিলাদের বিবাহ হতো, তখন একগোছা রূপোর চাবি তার আঁচলে বেঁধে দেওয়া হতো। সে বাপের বাড়ি ছেড়ে যখন শ্বশুর বাড়িতে পা রাখত, তখন তাকে লক্ষ্মী স্বরূপা, লক্ষ্মী দেবীর প্রতীক মনে করা হয়। তাকে সেইভাবেই যত্ন করে, আদর করে গৃহে আহ্বান করা হতো। আর এই চাবির গোছা নিয়ে সে যেই বাড়িতে পদার্পণ করছে, সেই বাড়ির উন্নতি উত্তরোত্তর বাড়তেই থাকত। কারণ এই চাবি হচ্ছে সম্পূর্ণ দায়িত্ব। এই চাবি দায়িত্বকে অনেক বাড়িয়ে তোলে। আর একজন মহিলার আঁচলে যখন চাবির গোছা বেঁধে দেওয়া হয়, তখন এই মহিলা সম্পূর্ণভাবে মা লক্ষ্মী দেবীর স্বরূপা হয়ে ওঠেন। তিনি অচলা হয়ে থাকেন, চঞ্চলা হন না। তিনি গৃহকে সুরক্ষা দিতে শুরু করেন সেই দিন থেকেই, যেই দিন থেকেই সে এই বাড়িতে পদার্পণ করে। এবার বলি, এই যে চাবি, অনেকেই আছেন যারা জানেন, তারা ছোট্ট একটা রূপোর চাবি গলায় ধারণ করেন। ছোট্ট একটা রূপোর চাবি গলায় ধারণ করলে কি হয় জানেন? ছোট্ট একটা রূপোর চাবি গলায় ধারণ করলে মা লক্ষ্মী দেবী আকর্ষিত হন আর ধন সম্পদ উত্তরোত্তর বৃদ্ধি হতে থাকে। আপনারা চাইলে এই ছোট্ট রূপোর চাবি একটা গলায় পরিধান করতে পারেন। যদি লাল কারে পরতে পারেন, আর যদি মনে হয় যে রূপোর চেনের সঙ্গে এই রূপোর চাবি গলায় পরে থাকবেন, সেটাও করতে পারেন। এখানে ছেলে মেয়ে বলে কোনো কথা নেই, নারী পুরুষ বলে কোনো কথা নেই, সকলেই করতে পারেন। কিন্তু গলাতেই, কণ্ঠেই ধারণ করতে হয়, তবেই মা লক্ষ্মী দেবী আকর্ষিত হন আর ধনসম্পদ বৃদ্ধি হতে থাকেন। এবার আপনাদেরকে চাবি নিয়ে যে বিষয়গুলো বলবো। চাবি বিছানার তলায় রাখলে কি হয়?
চাবি বিছানার তলায় রাখা সব থেকে শুভ মনে করা হয়। চাবি আপনাদের বাড়ির যেই ঘরে প্রধান কর্তা ঘুমান বা স্বামী স্ত্রী ছেলে মেয়ে যেই ঘরে যেই বিছানায় ঘুমান সেই বিছানার মাথার দিকে বিছানার নিচে চাবি রেখে দিলে আপনাদের গৃহে সব সময় একটা আলাদা পজিটিভ এনার্জিতে ভরপুর থাকে। আপনাদের গৃহে চুরি ডাকাতি হবে না, আপনাদের গৃহে সুরক্ষা বজায় থাকবে, আপনাদের গৃহে ধনলক্ষ্মী সদা সর্বদা বিরাজ করবেন। এবার চাবির উদ্দেশ্যে বলি, পরে অবশ্যই বলছি তালার কথা। চাবির কথাটা প্রথমে আপনাদেরকে বলে দিই। চাবি আপনারা চাইলে রূপোর কেন, সোনার চাবিও গলে ধারণ করতে পারেন, সেটাও অত্যন্ত শুভ, কিন্তু সেটা খুবই ব্যয় সাপেক্ষ। অনেকের পক্ষেই সোনার রূপোর চাবি ধারণ করা সম্ভব হয় না, তাই বলে তারা কি পড়তে পারবেন না? তাদের জীবনের মঙ্গলের জন্য অবশ্যই পড়তে পারেন। একটা তামার চাবি গলে ধারণ করতে পারেন। দেখুন, সকলের পক্ষে অনেক মূল্যবান জিনিস সংগ্রহ করা সত্যি খুব কঠিন, তাই বলে দিলাম। তো এবার যেটা বলবো, আপনারা কোন থালা চাবি ব্যবহার করবেন? অনেকেই আমাকে এর আগের একটা ভিডিওতে জিজ্ঞাসা করেছিলেন। তালা চাবি আপনারা রূপোর, তামার, লোহার, স্টিলের যে কোনো তালা চাবি ব্যবহার করুন, কিন্তু সঠিকভাবে, মানে গৃহে যে তালা চাবি লাগান আপনারা সঠিকভাবে সেগুলো রাখতে হবে। চাবি আপনারা উত্তর দিকের দেওয়ালে রাখতে পারেন। উত্তর দিক হচ্ছে সমস্ত প্রশ্নের উত্তর ওই উত্তর দিকেই আছে, আর উত্তর দিকেই ধনসম্পদের দেবতা কুবের দেবতা মা লক্ষ্মী দেবী উত্তর দিকেই বিরাজ করেন, আর ভৈরব দেব। তাই উত্তর দিকে যদি একটি চাবি রেখে দেন, কুবেরজির, মা লক্ষ্মীর এবং ভৈরবের কৃপা লাভ করবেন, আর ধনসম্পদ গৃহে স্থায়ীভাবে থাকবে। আপনারা চাইলে ওই চাবি, শুধুমাত্র চাবিটা, গৃহের যে তালার যে চাবিটা, সেই চাবিটা আপনাদের যে ঘরে ঘুমান সেই ঘরের দরজার মাথায় ডান দিকে অথবা বাম দিকে ভিতরের দিকে রাখতে পারেন, সেটাও শুভ। এই চাবি যদি দরজার মাথায় রাখা হয় তাহলে সেই গৃহে লক্ষ্মী দেবী সব সময়ের জন্য থাকেন। ওই যে আপনাদেরকে বললাম যে চাবি হচ্ছে মা লক্ষ্মী দেবীর প্রতীক, চাবি হচ্ছে সৌভাগ্যের প্রতীক। যখনই এই চাবি থাকবে দরজার মাথায়, তখনই অলক্ষ্মী দেবী সেখানে প্রবেশ করতে ভয় পাবেন, দূরে চলে যাবেন, কারণ সেখানে মা লক্ষ্মী দেবী আছেন। আপনারা সদর দরজায় যে চাবি লাগান, মানে আপনাদের যে মেন গেট, সেখানে যে তালা চাবিটা দেন, সেখানের যে চাবিটা যখন খোলেন, রাত্রে তালা চাবি দিয়ে ঘুমান, সকালে চাবিটা খোলেন, তালাটা খোলেন, ওই চাবিটা আপনারা ওই সদর দরজার মাথাতেই রেখে দিতে পারেন, সব থেকে শুভ জানবেন। তাহলে ওই সদর দরজা দিয়ে আপনার গৃহে লক্ষ্মী এবং নারায়ণ আসবেন, আর আপনার গৃহেই ওনারা থাকবেন। আপনার মেন গেট দিয়েই সব কিছুই আসে, পজিটিভ এনার্জি আসে, নেগেটিভ এনার্জি আসে, সমস্ত কিছু মেন গেট দিয়ে আসে। তাই এই মেন গেটের মাথায় যদি একটি ভিতর দিকে একটি চাবি, মানে ওই যে যে তালার চাবি, ওই চাবিটা আপনারা যদি রেখে দিতে পারেন, তাহলে অলক্ষ্মী গৃহে প্রবেশ করতে পারে না, অশুভ শক্তি প্রবেশ করতে পারে না, নেগেটিভ এনার্জি প্রবেশ করতে পারে না। এই চাবির বিষয়গুলো আপনারা এইভাবে মেনে চলতে পারেন। আর আপনারা আপনাদের গৃহে
যিনি কর্ত্রী মানে গৃহিণী আছেন, ওই গৃহিণী যদি তার লকারের চাবি, আলমারির চাবি, তার যে গৃহের চাবি তিনি অন্ততপক্ষে সপ্তাহে একটা দিন আঁচলে বেঁধে রেখে সারা দিন কাটাবেন, এতে করেও খুব শুভ ফল পাওয়া যায়। সেই দিনটা হচ্ছে শুক্রবার। শুক্রবার দিন একটি চাবির গোছা আঁচলে বেঁধে রাখুন। যেখানে টাকা পয়সা তা রাখেন, আলমারি বা যেখানে রাখেন তিজোরি, সেই চাবিটা আঁচলে বেঁধে সারা দিন থাকবেন, সারা দিন রাত্রি, শুক্রবার দিন অন্তত একটা দিন যদি করতে পারেন খুব ভালো ফল পাবেন জানবেন। এবার আপনাদেরকে বলি তালার কথাটা। দেখুন, তালা তালা আপনারা আপনাদের যে ঘরটা ঠাকুর দেবতা আছে, যে ঘরে আপনারা ঘুমান, সেই ঘরে মানে হয়তো অনেকেরই ঠাকুর ঘর আলাদা বা নিজেদের ঘর আলাদা, সেক্ষেত্রেও আপনারা এই উপায়টা করবেন। একটি তালা, যে ওই তালাটাই আপনাকে সবসময় গৃহে লাগানোর তালা হতে হবে এমনটা নয়, যে কোনো একটি ছোট তালা যে ঘরে আপনারা সকলে ঘুমান সেই ঘরের দরজায় ঝুলিয়ে রাখুন, মানে বন্ধ করে ঝুলিয়ে রাখুন, দরজায় যে লকটা আছে ওই লকে ঝুলিয়ে রাখুন। যখন কোথাও যাবেন ওই তালাটাই লাগিয়ে দিয়ে যেতে পারেন। কিন্তু সব সময়ের জন্য যদি একটি তালা যে ঘরে দেবতা আছেন, যে ঘরে আপনারা নিজেরা ঘুমান, সেই ঘরের দরজায় যদি বালার মধ্যে একটি তালা ঝুলিয়ে রাখতে পারেন, তাহলে সেই গৃহে মা লক্ষ্মী এবং নারায়ণের কৃপা আসে। সেই গৃহে কখনো মানে কাজে অসফল হয় না ব্যক্তিরা, সেই গৃহে টাকা পয়সার অভাব কোনোদিনও দেখা দেয় না। সেই গৃহে যে যারা ছেলে মেয়ে আছেন তারাও বেশ সুস্থভাবে তারা তাদের কাজের জায়গা তৈরি করে নিতে পারে, কাজের জায়গাটা দেখে নিতে পারে এবং অনেক উন্নতি করতে পারে। এইটা আপনারা যারা করেননি এখনো করে একবার দেখুন। একটি তালা ঝুলিয়ে রাখুন। আর আপনাদের যে মেন গেট আছে ওই মেন গেটেও আপনারা একটি তালা ঝুলিয়ে রাখতে পারেন। চাবিটা আপনারা ওই দরজার মাথায় রাখুন আর গেটে একটি তালা এই লকে বা বালার মধ্যে ঝুলিয়ে রেখে দিতে পারেন, সেটাও কিন্তু শুভ ফল নিয়ে আসে। তালাটাকেও যেখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে রাখবেন না। তালা যখন আপনারা গেট থেকে খুলছেন তখন ওই তালাটাকে আবার লক লাগিয়ে শুধু তালাটাকে আলাদাভাবে রাখার চেষ্টা করুন আর চাবিটাকে যথাস্থানে রাখার চেষ্টা করুন। তালাকে চাবিকে ওই একই জায়গার মধ্যে, তালার মধ্যে চাবিটা দেওয়া আছে মানে খুললেন, ওই যে খুললেন ওই অবস্থাতেই ওইভাবেই আপনারা রেখে দিলেন, যেখানে সেখানে হয়তো বা আপনারা কোনো নির্দিষ্ট জায়গায় রেখে দিলেন, কিন্তু ওইভাবে তালা রাখতে নেই, ওই চাবি আটকে ওইভাবে তালা রাখতে নেই। এতে কি হয় জানেন, ভাগ্যের ল কেটে যায়। এই বিষয়ে আমি আপনাদেরকে একটি ভালো তথ্য দিচ্ছি, একটি ভালো উপায়ের কথা বলছি ভাগ্যের তালা খোলার জন্য। ভাগ্যের তালা দেখবেন রাতারাতি খুলে যাবে আর অনেক বেশি উপার্জন করতে পারবেন, এই বিষয়ে বলছি। তো ওইভাবে তালার মধ্যে চাবি আটকে এইভাবে রেখে দিতে নেই কখনো, ওটা ভীষণ ভীষণভাবে ভাগ্যটাকে পুরো লক করে দেয়, ভাগ্যটাকে এগোতে দেয় না, মানে আপনাকে পুরো পিছিয়ে দেয় 10 হাত, আপনাকে আগিয়ে যেতে দেয় না, বন্ধ হয়ে রয়ে গেল। এটা করতে নেই। তালাটাকে আলাদা রাখুন, চাবিটাকে আলাদাভাবে রাখুন। আপনাদেরকে প্রথমেই বলেছি তালা হচ্ছে দুর্ভাগ্যের কারণ আর চাবি হচ্ছে সৌভাগ্যের কারণ। তালা হচ্ছে রাহু আর চাবি হচ্ছে মা লক্ষ্মী দেবী, তাই বলছি এইভাবে রাখুন। এবার আপনাদেরকে চাবি নিয়ে একটি উপায়ের কথা প্রথমে বলে দিই, তারপর ওই তালার বিষয়টা বলছি কি করবেন। দেখুন, চাবি আপনারা একটা নিয়ে আসবেন কিনে, এমনি চাবিও কিনতে পাওয়া যায়, আর যদি মনে করেন যে রূপোর চাবি সেটাও কিনে পরিয়ে নিয়ে আসতে পারেন, বা তামার চাবি আপনারা নিয়ে আসতে পারেন। কিন্তু লোহা বা স্টিলের চাবি হলে হবে না, তামা অথবা রূপোর ছোট্ট একটা চাবি নিয়ে আসবেন তৈরি করে।
ওই চাবিটা যদি আপনারা আপনাদের গৃহে এনে তুলসী গাছ, আপনাদের যেখানে তুলসী মঞ্চ আছে, তুলসী গাছ আছে, ওই তুলসী গাছের গোড়ায় একটু মাটিটা খুলে ওইখানে রেখে দেবেন চাপা দিয়ে। কিন্তু এটা গোপনে করতে হবে, আর খুব গোপনে করতে হবে, যেন না কেউ দেখে। এই কাজটা করার জন্য শুভ সময় হচ্ছে ভোর, না হলে ভোর 4টে, না হলে বিকেল 4টে, এটা হচ্ছে শুভ সময়। আর শুক্রবার দিনটা হচ্ছে শুক্রবার, শুক্লপক্ষ হলে বেশি ভালো হয়। শুক্লপক্ষে শুক্রবার ভোর 4টে, না হলে বিকেল 4টে। এই সময়ে যদি একটি চাবি আপনারা তুলসী গাছের গোড়ায় গোপনে রেখে দিতে পারেন, আপনারা দেখবেন কিছুদিনের মধ্যেই একটা পরিবর্তন লক্ষ্য করবেন। আপনাদের যে ভাগ্যটা বন্ধ হয়েছিল, আটকে ছিল, দেখবেন আপনার উত্তর উন্নতি হচ্ছে। আপনি যে কাজটা করতে পারছিলেন না, সহজভাবে সেই কাজ করে ফেলবেন। আমার কথা আপনারা, আমি বলছি না যে আমার কথা বিশ্বাস করুন, আপনারা শুধু এইটুকু করুন না, করে দেখুন। আপনারা রূপোর যদি প্রথমে না নেন, না নেবেন, একটা তামার চাবিই করে দেখুন, কিন্তু বিশ্বাসের সঙ্গে করুন। এটা করুন, খুব ভালো ফল পাবেন, খুব ভালো রেজাল্ট পাবেন। এবার রূপোর চাবি, ছোট রূপোর চাবি যারা গলায় পরিধান করেন, সেটাও পরার কিন্তু একটা নিয়ম আছে। সেই নিয়মটুকু আমি ছোট্ট করে বলে দিই। যেমন ধরুন, রূপোর চাবি একটা ছোট নিয়ে আসলেন, বা সোনার চাবি নিয়ে আসলেন, নিয়ে এসে আপনাদের গৃহে শুক্লপক্ষের শুক্রবার করতে হয়। এই শুভ কাজগুলো শুক্রবার করতে হয়। শুক্রবার দিন মা লক্ষ্মী দেবীর চরণে প্রথমে রেখে দিতে হয়। গঙ্গা জলে শোধন করে নিয়ে মা লক্ষ্মী দেবীর চরণে রেখে দিতে হয়। তারপর মায়ের চরণ থেকে নিয়ে রূপোর চেনে, সোনার চেনে বা লাল কারে ধারণ করুন। শুভ ফল তবেই পাবেন। আর অবশ্যই ওম শ্রীং শ্রীং 108 বার জপ করে নিন চোখ বন্ধ করে। ওম শ্রীং শ্রীং, শ্রীম শ্রীং, এই শব্দটা বলতে হবে। আপনাদেরকে আরেকবার বলে দিই, আপনারা যদি শুধু শ্রীং বলতে পারেন তাহলেও হবে। শুধু শ্রীং 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 এইভাবে 108 বার জপ করবেন চোখ বন্ধ করে। তারপর ওইটা গলায় পরিধান করবেন। এটা করে দেখুন, এতেও শুভ ফল পাবেন, খুব শুভ ফল পাবেন। যত ধনী ব্যক্তিরা আছেন তারা এই বিষয়টা খুব ভালো করে জানেন, আর তারা এটা করেছেন এবং উপকারও পেয়েছেন। এমন বহু মানুষ আছে, আমি যাদেরকে জানি, আমি যাদেরকে বলেছি, তারা করেওছে, তারা ভীষণভাবে আজকে লাভবান হয়েছে। আপনারাও করে দেখতে পারেন। দেখুন, ভালো মন্দ আমি আপনাদেরকে বলি, আপনারা কিভাবে গ্রহণ করবেন সেটা সম্পূর্ণ আপনাদের উপর নির্ভর করছে। এবার তৃতীয় বিষয়টা বলে দিই, এটা তালা এবং চাবি, দুটো জিনিস নিয়ে। একটি ছোট্ট তালা চাবি আপনারা দোকান থেকে এক দামে কিনে নিয়ে আসবেন, এক দামে কিনে নিয়ে আসবেন। এটাও গোপনে করবেন, এটাও শুক্লপক্ষের শুক্রবারে করবেন। যে কোনো মন্দিরে ওই তালা চাবিটা নিয়ে চলে যাবেন ভোর 4টে অথবা বিকেল 4টে। সব থেকে শুভ সময় হচ্ছে ভোর 4টে। যে কোনো চাবি নিতে পারেন, তবে লোহার চাবিটা নেবেন না। আপনারা পিতলের চাবি নিলে, সব তালা চাবি নিলে সব থেকে ভালো, সে যত ছোটই হোক, পিতলের তালা চাবি নেবেন। এক দামে কিনবেন, বাড়িতে নিয়ে এসে আপনার বালিশের কাছে রেখেও দিয়ে ঘুমাতে পারেন, বা আপনার যেখানে দেবতার স্থান আছে সেখানে রেখে দিয়ে ঘুমাতে পারেন। ভোর 4টের সময় আপনার বাড়ির কাছাকাছি যে মন্দির আছে সেই মন্দিরে চলে যাবেন, খালি পায়ে যাবেন, মন্দিরে চলে গিয়ে শুধু মন্দিরে রেখে দিয়ে চলে আসবেন। ওই তালা চাবিটা কারোর না কারোর হাতে পড়বে, সেই রকম জায়গাতেই রাখবেন যেন কারোর হাতে পড়ে, প্রথম দর্শনেই যেন ওই তালা চাবিটা হাতে পড়ে যায়, সেইভাবে রেখে দিয়ে চলে আসুন। আর পিছন ফিরে তাকাবেন না। ওই চাবিটা কেউ না কেউ খুলবেই খুলবে, এটা ভগবানেরই জানবেন দান। এই উপায়টা সম্পূর্ণ শাস্ত্র মতে আমি আপনাদেরকে বলছি, এই উপায়টা বহু ধনী ব্যক্তি করেছেন তাদের ভাগ্যের তালা খোলার জন্য। আমার বিশ্বাস, আপনারাও বিশ্বাস রাখুন, ভাগ্যের তালা খোলার সব থেকে ভালো উপায় হচ্ছে এইটি।
যাদের ভাগ্য বন্ধ হয়ে আছে, যাদের টাকা পয়সা আটকে আছে, যারা ঋণের দায়ে পড়ে আছেন, যারা কিছুতেই উন্নতি করতে পারছেন না, যারা কোনো কাজ সঠিকভাবে করতে পারছেন না, অনেক পরিশ্রম করে যথার্থ পারিশ্রমিক পাচ্ছেন না, তারা অবশ্যই করুন এই ছোট্ট এই কাজ। ছোট্ট তালা নেবেন, সামর্থ্য অনুযায়ী নেবেন। দেখুন, রূপোর তালা, সোনার তালা চাবিও হতে পারে ছোট, আপনার সামর্থ্য অনুযায়ী তাই আমি নেবার কথা বলছি। শুধু লোহার জিনিসটা বাদ দেবেন, বাকি পিতলের, রূপোর, সোনার, পিতলেরই নিন না, প্রথমে এটা করে দেখুন। তারপর চুপচাপ থাকবেন, কাউকে কিছু বলার দরকার নেই, একদম চুপ থাকবেন, বাড়িরও কাউকে কিছু বলার দরকার নেই। বাড়ির লোকও অনেক সময় জানলে সেটা পাঁচ কান হয়ে যেতে পারে, এটা পাঁচ কান করা চলবে না, এটা সম্পূর্ণ গোপনভাবে করে আসতে হবে। আপনি জানবেন আর দেবতা জানবে, আর কেউ জানবে না, তবেই আপনার ভাগ্যের তালা খুলবে। তো এই সিস্টেমটা আপনারা একবার করে দেখতে পারেন। আজকে লিখুন, জয় মা লক্ষ্মী দেবীর জয়, জয় মা লক্ষ্মী দেবীর জয়, জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ নারায়ণ।